গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, ৩ শিশু সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন। হত্যার পর ফোনে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার ৯ মে সকালে উপজেলার রাউতকোনা গ্রামে ভাড়া বাসা থেকে ৫ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ৪০ বছর বয়সী শারমিন খানম, ১৬ বছর বয়সী মিম, ৮ বছর বয়সের মারিয়া ও ২ বছর বয়সের ফারিয়া এবং ২২ বছর বয়সী তার শ্যালক রসুল। স্বজনদের অভিযোগ, যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে স্ত্রীকে নির্যাতন করতেন ফোরকান। তিনি মাদকাসক্ত ছিলেন বলেও দাবি তাদের। তার শ্যালক রসুলকে চাকরির কথা বলে ২ দিন আগে কাপাসিয়ায় আনা হয়েছিল। পুলিশ জানায়, মরদেহগুলোর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘাতককে গ্রেফতারে অভিযান চলছে। আমরা চেষ্টা করছি এবং তথ্যের মাধ্যমে আমরা শনাক্ত করার চেষ্টা চলছে। মামলাটি তদন্তের আছে, যেহেতু তদন্তের সব বিষয়ে বলা যাবে না, আমরা কাজ করছি। এই পরিবারের পক্ষ থেকে আমরা জানতে পারি এখানে যেরকম একটা হত্যাকাণ্ডের সূচনা করেছি এবং সাথে আমরা ঘটনাস্থলে আসি। আসার পরে আমরা যেটা দেখতে পাই যে এখানে ৫ জন অর্থাৎ তিন শিশু, একজন প্রাপ্তবয়স্ক নারী এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রক্তাক্ত মরদেহ আমরা পাই। এবং আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে এই বাড়ির যিনি গৃহকর্তা অর্থাৎ যে মহিলা মারা গিয়েছেন, তার সন্তান সহ তার স্বামী, অর্থাৎ স্বামীর নাম হচ্ছে ফোরকান পেশায় একজন গাড়ি চালক। তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি। একজন বউ আর দুইজন মেয়ে মাইরা, আর শালার বউ দুজন মাইরা ফেলে। আমরা দেশে চলে যাবো, 25 তারিখে তোমাকে ছুটি, আমরা আগে যাবো।